এখন সকাল 9টা বাজছে, দেখুন কি অবস্থা কুয়াশাতে। বাগানে ফুলগুলোতে কুয়াশা পড়ে কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের শুভ সূচনা 2026 নিউ ইয়ারের। আপনারা সবাই গ্রিটিংস গ্রহণ করবেন। আর আমরা সূচনা করলাম কেক বানিয়ে। এতে 6 চামচ, তুমি বলো তো, 9 চামচ সুজি, 50 গ্রাম মতন চিনি গুঁড়ো করে দিয়েছি, 1 চামচ হচ্ছে বেকিং পাউডার, আর 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা। এইসব দিয়ে খুব ভালো করে সব জিনিসগুলোকে মিলিয়ে নিতে হবে। তারপরে এই হলদিরামের সল্টেড পিনাট এইটা মেশাবো, আর হচ্ছে কিছু কিশমিশ দেব, আর দিয়ে অল্প একটু দুধ দিয়ে ঘন, মানে ব্যাটারটা একটু ঘন ঘন হবে, নিয়ে তারপরে আমরা এয়ার ফ্রায়ারে ওটাকে বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। আমরা বেক করে নিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি যে জিনিসটা কেমন হলো। হ্যাঁ বলো। এয়ার ফ্রায়ারে এই দেখুন 10 মিনিট এটা হয়েছে 180 ডিগ্রি টেম্পারেচারে। তো বেশ সুন্দর ফুলে উঠছে। আরও 8 মিনিট বাকি আছে, তারপরে 8 মিনিট হয়ে যাক, তারপরে আপনাদের আবার দেখাবো যে কেমন কেক তৈরি হলো আজকে। হচ্ছে না? আর ভাবছেন তো যে এয়ার ফ্রায়ার নেই কীভাবে করব? খুব সহজ। আপনারা এইরকম ছোট্ট ছোট্ট স্টিলের বাটির মধ্যে ওই ব্যাটারটা দিয়ে একটু কড়ার মধ্যে নুন দিয়ে ওটা গ্যাসে বানান, মিনিট 15-20 রাখুন, দেখবেন এই রকম সুন্দর কেক হয়ে যাবে। এই দেখুন কেক তৈরি, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর ফুলো ফুলো কেক হয়েছে, আর একদম স্পঞ্জের মতন নরম। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে কীরকম নরম হয়েছে। তবে আমি একটা জিনিস বলতে আপনাদের ভুলে গেছি, আমরা একটু চকলেট পাউডার এতে দিয়েছি, রঙটাও সুন্দর হয়েছে। আপনারা প্রত্যেকে এটা ট্রাই করুন বাড়িতে, আর কেমন হলো কমেন্ট সেকশনে লিখে জানান। ওকে, থ্যাংক ইউ। প্রেশার কুকারে, এই প্রেশারের মধ্যে একটুখানি 2 চামচ মতন ঘি দিয়েছি, আর এই কিশমিশ ভেজে নিচ্ছি একটু, নিয়ে 1 কৌটো চাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা বাসমতি চাল, বেশ 1-1.5 ঘন্টা মতন ভেজানো ছিল। আর এটা আমরা প্রেশার কুকারে করছি, খুব অল্প সময় খুব সুন্দর হবে দেখুন। এই 1 চামচ মতন হলুদ দিলাম কুকারে, আর অলরেডি জল আর হচ্ছে লবঙ্গ, কিশমিশ এগুলো দিয়ে দিয়েছি। এবার একটু এই চিনে বাদাম খোসা ছাড়ানো এইটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। এই সব জিনিসটাকে একবার ভালো করে নাড়া দিয়ে, আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এই 2 চামচ মতো চিনি দিচ্ছি। একটুখানি দারচিনি আমি গুঁড়ো করেই রেখেছিলাম আগে, এই 1/2 চামচ মতন দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব সুন্দর গন্ধ হয়,
আর দিতে হবে হচ্ছে ছোট এলাচের গুঁড়ো। তো এলাচ আমি গুঁড়ো করছি না, আমি দুটো এলাচের খোসা ছাড়িয়ে ওটা ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, ওটা আরো সুন্দর, খুব সুন্দর গন্ধটা হয়। আবার সব জিনিসগুলোকে একটু সুন্দর করে নাড়িয়ে দিলাম। এবারে প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো। আর হচ্ছে এতে সিটি দেব না, ওই যখনই বেশ শো শো আওয়াজ করতে শুরু করবে ব্যাস তখন প্রেসারটা বন্ধ করে দেবো। তো যাই হোক, এই ঢাকনা বন্ধ করে দিলাম। এবার সিটি মানে আসার অপেক্ষা। আর সিটিটি দেওয়ার মুহূর্তে ওটা বন্ধ করে দিতে হবে, নাহলে হচ্ছে ঝরঝরে হবে না জিনিসটা। তারপরে আপনাদের দেখাচ্ছি যে কেমন ঝরঝরে হলো। দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। আবার ফিরে আসছি এই কুকারে হয়ে যাওয়ার সময় অবধি, পরে আবার ফিরে আসছি। এই বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। এক্ষুনি আমি প্রেসারের ঢাকনাটা খুললাম। একটু ঠান্ডা হতে দিতে হবে একটু, তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে। এমনি ঝরঝরে হয়েছে, কিন্তু আরেকটু ঠান্ডা হলে এটা একদম একটা মানে একটা চাল আলাদা হয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এইরকম অতি সহজেই বাসন্তী পোলাও করে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখুন, চেষ্টা করুন এটা করতে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এই বাসন্তী পোলাও খেতে বসে গেছি। আজ আমাদের বাসন্তী পোলাও, স্যালাড আর গার্লিক চিকেন হয়েছে। তো আপনারাও করুন, খান, আনন্দ করুন। আজ বছরের প্রথম দিন।